বর্ষাকালে সক্রিয় পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় দেখা যাবে একেবারে চেনা বর্ষার রূপ। বঙ্গোপসাগর থেকে টানা জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যের উপর। তার সঙ্গে উত্তর ভারতের সমভূমি বরাবর বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং পূর্ব ভারতের উপর সক্রিয় অনুকূল বায়ুপ্রবাহ মিলিয়ে তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিবেশ। ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় গোটা রাজ্য জুড়েই দিনের বেশিরভাগ সময় আকাশ থাকবে মেঘে ঢাকা। কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বর্ষণ, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে স্বল্প সময়ের জন্য প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বায়ুমণ্ডলের অস্থিরতা বাড়ায় বজ্রগর্ভ মেঘ দ্রুত তৈরি হতে পারে। ফলে অনেক জেলায় আচমকাই আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। তাপমাত্রা খুব একটা ওঠানামা না করলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে। শহরাঞ্চলে জল জমার সমস্যা যেমন দেখা দিতে পারে, তেমনি গ্রামাঞ্চলে বজ্রপাতের ঝুঁকিও থাকবে। তাই প্রয়োজন ছাড়া খোলা মাঠে দীর্ঘ সময় অবস্থান না করাই ভালো। একই সঙ্গে নদী, খাল, বিল ও নিম্নাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। গঙ্গা অববাহিকার বিস্তীর্ণ এলাকায় বারবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বায়ুমণ্ডলে অস্থিরতা বাড়লে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। লালবাগ, বহরমপুর, জিয়াগঞ্জ, কান্দি সহ একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও স্বল্প সময়ের জন্য প্রবল বৃষ্টিও হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় কৃষক ও খোলা জায়গায় কর্মরত মানুষদের বিশেষ সতর্ক থাকতে হবে। নিচু এলাকায় সাময়িক জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। নদিয়া জেলার অধিকাংশ অংশেই দিনভর মেঘলা পরিবেশ। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, কল্যাণী সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। নদী সংলগ্ন এলাকায় আর্দ্রতা আরও বেশি থাকবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। বীরভূমে সকালে তুলনামূলক শান্ত পরিস্থিতি থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আরও ঘন মেঘে ঢাকা যাবে। সিউড়ি, বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট সহ বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম অংশে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণ হলেও গোটা জেলায় সমানভাবে বৃষ্টি হবে না। বজ্রপাতের ঝুঁকি থাকায় বিকেলের দিকে বাড়তি সতর্কতা প্রয়োজন। পূর্ব বর্ধমান জেলায় দিনের বেশিরভাগ সময় আকাশ থাকবে মেঘলা। কাটোয়া, কালনা, গলসি, বর্ধমান শহর সহ বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। কৃষি জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকলেও অতিরিক্ত বৃষ্টিতে নিচু জমিতে জল দাঁড়িয়ে যেতে পারে। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি। আসানসোল, দুর্গাপুর, কুলটি, রানীগঞ্জ এলাকায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও স্বল্প সময়ের মধ্যে ভারী বর্ষণের কারণে রাস্তা ও নিচু এলাকায় জল জমে যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। দমকা হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরুলিয়া জেলায় সকাল কিছুটা শুষ্ক থাকতে পারে, তবে দুপুরের পর দ্রুত মেঘ জমে বজ্রবৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার পশ্চিম ও দক্ষিণ অংশে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রপাতের আশঙ্কাও যথেষ্ট রয়েছে। বাঁকুড়া জেলায় দুপুরের পর আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিষ্ণুপুর, বাঁকুড়া সদর, ইন্দাস, ওন্দা সহ বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। জঙ্গলমহল সংলগ্ন এলাকায় কালো মেঘ জমে আচমকা প্রবল বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম জেলায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় বজ্রপাতের ঝুঁকি থাকবে। দমকা হাওয়ার কারণে দুর্বল গাছের ডাল ভেঙে পড়ার আশঙ্কা। এরপর আসি সমুদ্র উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে। উপকূলীয় পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাসের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। দীঘা, মন্দারমণি, তাজপুর, রামনগর, কাঁথি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, সেখানে সারাদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, মেদিনীপুর সদর, গড়বেতা, চন্দ্রকোনা এলাকায় বজ্রগর্ভ বৃষ্টি হতে পারে। কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণ হলে স্থানীয়ভাবে জল জমতে পারে।
হাওড়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর বা বিকেলে কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের নিচু এলাকায় সাময়িক জল জমে যানবাহন চলাচলে প্রভাব পড়তে পারে। হুগলি জেলায় চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ, তারকেশ্বর সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে। কৃষিকাজে সাময়িক বিঘ্ন থাকলেও ধান চাষের জন্য এই বৃষ্টি উপকারী হবে। রাজধানী কলকাতা সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকবে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসপ্ল্যানেড, পার্ক সার্কাস, টালিগঞ্জ, বেহালা, সল্টলেক সহ নিচু এলাকায় জল জমতে পারে। অফিস যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়া সুবিধাজনক হবে। আর্দ্রতার কারণে অস্বস্তিও বজায় থাকবে। উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বারাসাত, বসিরহাট, বনগাঁ, হাবড়া এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় বর্ষার প্রভাব সবচেয়ে স্পষ্ট থাকবে। বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার জেরে বজ্রবৃষ্টি হতে পারে। নদী ও খাড়ির জলস্তর কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এবারে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখি। উত্তরবঙ্গের প্রথমেই নজর রাখি পাহাড়ি এলাকা দার্জিলিং জেলায় সকাল থেকেই পাহাড়ের উপর নিম্নস্তরের মেঘ ভেসে বেড়াবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে ছোটোখাটো ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পং জেলায় সারাদিনই মেঘলা পরিবেশ থাকবে। বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হবে। কোথাও ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঝর্ণা ও নদীর জলস্তর বাড়তে পারে। পর্যটকদের অপ্রয়োজনীয় পাহাড়ি সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তার কারণ এই বর্ষার সময় বা বর্ষার মরশুমে বৃষ্টির সময় পাহাড়ে ধস নামে। সেই ধসের জেরে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে কোথাও গাড়ি আটকে গিয়েছে, ধসের জেরে বহু মানুষের প্রাণহানি হয়েছে। এবং এই ধসের সময় তো মানে এই বর্ষার সময়টায় ধস নেমে দার্জিলিং থেকে মানে পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে যোগাযোগ পুরোপুরি একেবারে স্তব্ধ হয়ে যায়। এই ধসের জেরে এই রকম পরিস্থিতিও তৈরি হয়। তো বলা হচ্ছে যে এই রকম পরিস্থিতি একটু এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। যারা পাহাড়ে যাওয়ার কথা ভাবছেন অন্তত এই বর্ষার সময়টা সেটা ভাববেন না। যদি মানে উত্তরবঙ্গ সফর করতেও হয় আমি বলবো তুলনামূলকভাবে সেফ জায়গা কিছুটা এই ডুয়ার্সে যান বা একেবারে নিম্ন যে অঞ্চলগুলো রয়েছে, নিচু অঞ্চলগুলো রয়েছে, জলপাইগুড়িতে যান, আলিপুরদুয়ারে যান, এই সমস্ত জায়গায়। জলপাইগুড়িতে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ডুয়ার্স অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ারে সারাদিনই একাধিক দফায় বৃষ্টি হতে পারে। চা বাগান এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারে মেঘলা আকাশের পাশাপাশি বারবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি হলেও রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। উত্তর দিনাজপুরে সকাল আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দক্ষিণ দিনাজপুরের দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এবং মালদা জেলার ইনফরমেশন দিয়ে দিই, মালদা জেলায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।